ফুলের মালা গলায় দিয়ে রুমিন ফারহানার বসার এই স্টাইলটা একবার দেখুন, যেন পীর দেওয়ানবাগি বসে আছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের মেজাজ বোঝার জন্য শুধু একজন রুমিন ফারহানাই যথেষ্ট। রাজনীতিবিদ না হয়ে রুমিন ফারহানা হতে পারতেন খল চরিত্রের সেরা অভিনেত্রী। ঘাতক সিনেমার সেই বিন্দু মাসির কথা মনে আছে? বিখ্যাত ওই চরিত্রে অভিনয় করেছিলেন অনামিকা সাহা। মুভিতে তিনি মন্ত্রী মিনিস্টারকেও গোনায় ধরতেন না। রুমিন ফারহানা যেন বাস্তব জীবনের সেই বিন্দু মাসি। তিনি প্রশাসন ম্যাজিস্ট্রেটকে গোনায় ধরছেন না, ম্যাজিস্ট্রেটকে আঙুল তুলে হুমকি দিয়ে বলছেন, আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না স্যার। রুমিন ফারহানার এই সাহস দেখে আজ পলাতক শামীম ওসমানের বুকটা গর্বে ভরে যাচ্ছে। কারণ বিএনপি জামায়াতকে গালাগালি করলেও রুমিন ফারহানাকে তিনি ভীষণ পছন্দ করতেন। রুমিন ফারহানাও তাকে বড় ভাইয়ের মতো দেখতেন। শামীম ওসমান সারাক্ষণ প্রতিপক্ষকে খেলাধুলার আহ্বান জানাতেন। রুমিন ফারহানা প্রতিপক্ষকে রোহিঙ্গা ও ডাকাত বলে অভিহিত করেন। এক্ষেত্রে রুমিন ফারহানা বড় ভাই শামীম ওসমানের থেকেও এগিয়ে। রুমিন ফারহানা ইদানিং যেখানেই যাচ্ছেন তার গলায় থাকছে অজস্র ফুলের মালা। অবস্থা এমন হয়েছে তিনি ফুলের মালা ছাড়া ক্যামেরার সামনে আসতেও পারছেন না। কিন্তু এই ফুলের মালা কে বা কাহারা দিচ্ছে তা এখনো জানা যায়নি। তবে নির্বাচনের আগেই যেভাবে তার গলায় ফুলের ফোয়ারা বইছে, নির্বাচনে জিতে গেলে হয়তোবা তিনি ফুলের সমুদ্রে গোসল করবেন। তাই অন্য কেউ চাক বা না চাক, ব্রাহ্মণবাড়িয়ার ফুল ব্যবসায়ীরা নিশ্চয়ই চাইবেন রুমিন ফারহানা নির্বাচনে জিতে আসুক।